তারপরে চলে আসলাম এই যে বিছানা ঝাড় দিয়ে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, যেহেতু চাদরটা নোংরা হয়ে গেছে। তো কিছুদিন আগে তো চলে গেছিলাম বাবার বাড়িতে, সেখান থেকে নিয়ে আসি অনেকগুলো সুপারি। অনেকগুলো বলতে কি মানে কিছু অল্প কিছু সুপারি নিয়ে এসেছিলাম। তার মধ্যে বরকে বলছি যে কিছু সুপারি চারা করি। তার জন্য এই যে বাইচা বাইচা কিছু 20-25টা মতো সুপারি রেখে দিব চারা করার জন্য। তো জানো তো, যেদিন থেকে নিয়ে আসি সেদিন থেকে বৃষ্টি, আমাদের এদিকে এত বৃষ্টি হইতেছিল। এখন যদিও সেরকম বৃষ্টি একটা নাই। তো বৃষ্টি কালকে রৌদ্র হয়েছিল একটু, আর আজকেও একটু রৌদ্র উঠছে, মোটামুটি ভালোই। তো বরকে বলতেছে আজকে না সুপারিগুলো কাইটে দেই। সুপারিগুলো কেমন জানি পচে পচে যাচ্ছে নাকি, কেমন উপরটা পচে যাচ্ছিল। তো বললো হ্যাঁ, আজকে কেটে দাও, কেটে দিলে না শুকিয়ে যাবে, কালো হবে না। আর যদি রোদ ছাড়া কেটে দাও না, সুপারিটা কেমন জানি কালো হয়ে যায়। তো সুপারি কাটতেছি এদিকে বসে বসে। আর আমার বড় ছেলে গেছে টিউশনে। তো ভাবতেছি যে যদি নিচে দেই তাহলে তো সুপারিগুলো তাড়াতাড়ি ছায়া পড়ে যাবে। তো বড় ছেলে টিউশনে গেছে, ওকে আসলে বলবো যে বাবা, তো বাবুকে একটু বল মইটা ধরে দিবে, এই সুপারিগুলা টিনের চালার উপরে দিয়ে দে। তারপরে ও দেখি কি করে, ওকে বলবো। তাই আমি তাড়াতাড়ি করে এই যে সুপারিগুলো কাইটে দিতেছি। সুপারিগুলো কাইটে রোদে দিব। রোদে দেওয়ার পরে আরও অনেক কাজ আছে, সেগুলো তো আমাকে করতে লাগবে। তো বরকে বলতেছি আজকে একটু তুমি রান্নাটা করো না। আজকে যদি রান্নাটা করো তাহলে আমি রান্নাঘর আর এই যে সামনের ইয়েটা মুছে নিব। কেমন জানি একটা হচ্ছে, হালকা নেলি নেলি ভাব। তো ওকে বলতেছি সকালবেলা তো আর কোনো কাজও নাই তোমার, তো একটু তুমি রান্নাটা করো। ও বলতেছে ঠিক আছে, বলো যদি তাহলে করি। আজকে গ্যাস নেই না, তাই রান্নাটা করতেই চায় না। তো বললাম আজকে রান্নাটা করে দাও, আমি তাহলে এই কাজগুলো করে নিই। সুপারিগুলো কাইটে ঘরটা মুছে নিয়ে কাপড়গুলো সব ধুয়ে তারপরে ঠাকুরটা পুজো দিয়ে আমার কাজ শেষ। তারপরে রাত্রিবেলা আমি রান্না করে নেব। ওকে বলতেছি, বলতে বলতে ও তো রান্নাঘরের দিকে গেল। দেখি এখন কি করে। ও তার মধ্যে বলা হয় নাই, সকালবেলা চাটাও কিন্তু ওই করছিল। আমরা সবাই মিলে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর এই যে ছেলেও তো টিউশনে গেল, আর আমি এই যে এই বাকি কাজগুলো করতেছি। দেখি কি করে, রান্নাটা করে কি না জানি না। তারপরে দেখো, আর যে ভাবছিলাম না যে সুপারিগুলো পচে পচে যাচ্ছে উপরটা, ওগুলো পচে গেছে নাকি, না বন্ধুরা, ওগুলো কিন্তু পচে যায়নি, একটু কালচা কালচা কেমন জানি হয়েছে। তারপরে যে এদিকে দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো সুপারি কেটে দিলাম। এই যে আমার কাটা কমপ্লিট। আর কয়েকটা কাঁচা রেখে দিয়েছি, আমার বর নাকি কাঁচা সুপারি খাবে। তারপরে চলে আসলাম কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিতে। তো বাড়িতে আমাদের ভালোই মোটামুটি রৌদ্র পায়। তো ভাবতেছি বেডশিট দুটো এখানেই দিয়ে দেবো, আর বাকি যে কাপড়গুলো আছে ওগুলো বাড়ির পিছন দিক দিয়ে নিয়ে চেকারে দেবো। দেখো, এই বেডশিট দুইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। যখন নিয়েছিলাম খুব ভালো লাগছিল। এই নীল কালারটা নিয়ে ঠকে গেছি। যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে কালার উঠতে উঠতে এই যে এই পর্যন্ত এরকম হয়ে গেছে। বেশি দিন হয়নি কিন্তু নিয়েছি। আর এই পিঙ্ক কালারটা আমার ভালো লাগে। এই বেডশিটগুলো পিওর সুতি, সুতি ছাড়া না ভালো লাগে না। শুইতে একটু আরাম, প্রচুর আরাম লাগে। আর এই যে আমাদের বাড়ির মস্তান চলে গেছিলো ঠাম্মির বাড়িতে, চলে আসলো বাড়িতে। দেখো এসে কী কাজটা করে। এই যে
ওর এই যে প্যান্টটা ফেলে দিল, ধোয়া প্যান্টটা মাটিতে। এরকম আমার সাথে কাজে হাত লাগিয়ে কাজ করে দেয়। দেখো দুষ্টামি। তারপরে আবার ওই প্যান্টটা ধুয়ে নিয়ে চলে আসলাম বাড়ির পিছন দিকে কাপড় শুকাইতে দিতে। এই দেখো কতগুলো ছাগল, এগুলো সব মানুষের। আর এই ছাগলগুলোর জন্য আমাদের কোনো কিছু মানে যদি আমরা চাষ করি তাহলে এই যে এরকম করে চেকার দিয়ে ঘিরে তারপরে চাষ করতে লাগে, নইলে এসে সম্পূর্ণটা খেয়ে নেবে কখন বলতে পারো না। তো এই যে তারপরে পিছনে কাপড়গুলো মেলতেছি। আমার ছেলের, আমার সবারই মানে প্রতিদিনের কাপড়টা আমি প্রতিদিন ধুই, যদিও জমা করি না, আমার ভালো লাগে না। এই জমা করলে কতগুলো করে কাপড় জমে, আর একসাথে এত কাপড় ধুতে ইচ্ছে করে না। তাই কী করি, প্রতিদিনের কাপড়টা প্রতিদিন ধুয়ে দিই, তাতে আমার বেশি পরিশ্রমও হয় না আর ধোয়াও থাকে, আর একসাথে অনেক কাপড়ও জমে যায় না। এই যে আমার ছেলের জামা সকালবেলা কতগুলো শুকিয়ে দিয়ে গিয়েছিলাম, ওইগুলো পড়ে গেছে, তো তুলে দিয়ে এখন চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে আবার কাজ আছে। বাড়ি থেকে এসে এই যে রান্নাঘরটা লেপতেছি। আর এই যে এগুলো সব সাদা জামা কাপড়, মানে কোলবালিশের কভার, এগুলো কালকে দিয়েছিলাম। আর এগুলো তো ঘরেই দিই, কারণ ছায়ার মধ্যে না দিলে না যে নীলটা দেই সেটা চলে যায়, ভালো লাগে না, তাই ছায়ায়। এগুলো সব ছেলের স্কুল ড্রেস, আমার ছোটো ছেলের 2টা গেঞ্জি আছে, আর আমার কোলবালিশের 2টো কভার। আর এদিকে বর রান্না বসিয়ে দিয়েছে, ও বলতেছে রান্নাও কমপ্লিট। আর আমার বড় ছেলে টিউশন থেকে এসে সুপারিগুলো চালে দিল তুলে, আর ওর নাকি খিদে পেয়েছে, তাই ও ডাল আর ডিম অমলেট দিয়ে খাইতেছে। আর আমি এদিকে অর্ধেক ঘরটা আমার মোছা শেষ, সামনের এটুকু মুছলে ঘরটা মোছাও কমপ্লিট। কালকে আছে নিরামিষ, তো ঘরটা যদি আজকে লেপে রাখি ঘর বারান্দা, তো কালকে শুধু যেখানে আমার উনান 2টা ওই জায়গাটুকু মুছে নিব, আর হাঁড়ি কড়াইটা মেজে নিব, ব্যাস, তাহলে আমার কাজ কমপ্লিট। বাচ্চা নিয়ে না, তার জন্য একটু একটু কাজ এগিয়ে রাখি, একদিনে তো সম্পূর্ণটা করতে পারি না, করলে না অনেকটা লেট হয়ে যায়, আর পরে রান্নাটা করতে লেট হয়ে যায়। আর আমার ছেলে নাকি খিদে পেয়ে যায় খুব, তাই এই যে আগের দিনে একটু টুকটুক করে কাজ করে রেখে দিয়ে দিই, যাতে পরের দিন সকালবেলা আমার বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের মনে আবার প্রশ্ন জাগতেই পারে যে আমার শাশুড়ি কি নেই, আমাকেই সবটা করতে হয়। না বন্ধুরা, আমার শাশুড়ি অবশ্যই আছে, শ্বশুর শাশুড়ি, ওরা না আলাদা বাড়িতে থাকে, আমার ভাসুরের বাড়িতে। আমাদের বাড়িতে বলতে কি, আমাদের বাড়ি তো আসে যাওয়া আসা করে সব সময়, আমার তাই বলে তো আমার বাড়ির কাজগুলো করে দিবে না। তো আমি, আমার 2 ছেলে, আমার বর, আমরা এক বাড়িতে থাকি। আর আমার বর বাড়িতে যদি 1 মাস থাকে, ও বাইরেই থাকে বাকি মাসগুলো, কারণ ওর ইনকামটাই হচ্ছে বাইরে, এই আর কি। তার জন্য আমরা 3 মা ছেলেতেই থাকি। আমার শ্বশুর শাশুড়ি এবারই ও বাড়ি, ওরাও সবসময় আসে যাওয়া আসা করে। বাবা তো আমাদের বাড়িতেই 9টা 10টা পর্যন্ত, রাত পর্যন্ত থাকে, তারপরে যায় বাড়িতে। তো আমি এদিকে কাজটা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেল, আর বারান্দাটাও অর্ধেক মোছা শেষ, মুছে ঘরটা মুছতে গেছিলাম। আর এদিকে আমার ছোট ছেলে তার মধ্যে চলে এসছে, আমার সেই কাদামাটি জলের বালতিটা দিয়ে ও দেখো কি কাজ করতেছে, বাকিটা তোমরাই দেখো আর বলো আমি সারাদিনে কি রকম করে যে কাজ করি আমি শুধু জানি, আর বাকিরা কেউ জানবে না। বাকিরা বলবে বাড়ির এতটুকু কাজ
তো বাচ্চা নিয়ে করছে, তাই কিনা আহামরি কিনা কাজ করছে। যদি হ্যাঁ, বাচ্চা সবারই আছে, সেটা আমি বলবো না, কিন্তু আমার ছেলের মতো দুষ্টু বাচ্চা কার আছে সেটা তোমরা বলো একটু। বাকিটা দেখো, দুষ্টুমি করে, জানেও, তাও করতে। শ্বাস করলে মশা বাড়িটা না না তাই না, বেশি মানে দুষ্টুমি স্নান করতেছে সকালবেলা। এই 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 আবার তারপরে দুপুরবেলা চলে আসলাম রান্নাঘরে। ভাত হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধ বসাই দিয়েছি। তারপরে বাকি সবজিটা করে নেব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে চলে যাবো কীর্তনে। আমার ননদ, আমি আর আমার যা। তো এই যে যাইতেছি আমার যা, আর এদিকে আমার ননদ, আর এদিকে আমি, আর আছে আমার ননদের ছেলে আর আমার দুষ্টু ছেলে। এই যে দুইটা কীর্তন আছে, তো প্রথমেটাতেই যাই। তারপরে দেখো আমার ছেলে, আমার ননদের ছেলে ললিপপ খাওয়া দেখে কি বায়না ও। তারপরে ওকে নিয়ে দিলাম। আগে যদি কোনো দিন দেয়নি, দেখো ওর অবস্থাটা। আমি তো দেখে আস্তে আস্তে শেষ। আমার বড় ছেলেকেও নিয়ে দিয়েছি একটা। বড় ছেলে বলতেছে, মা সেরকম একটা ভালো টেস্ট নেই, কেমন জানি লাগে। এদিকে আমার পাশে বসে আমার মা। তারপরে বড় ছেলেটা আমাকে দিল, আমি খেয়ে দেখলাম সত্যি ভালো না, কেমন একটা লাগে। তো আমরা দুই মা ছেলেতে খাচ্ছি, আর এদিকে
আমার ছেলে তারপর বাড়িতে এসে মোবাইল দেখতেছে আবার দুষ্টামি শুরু। একদম। মোবাইলটা নিচে আমার, মোবাইলটা আমি চাচ্ছি দিচ্ছে না। এই দেখো আমার ছেলে। বাবা দেখি আমাকে মোবাইলটা দেও তো, দে ওকে দে কিন্তু সেভাবে মোবাইল দেওয়া হয় দে না, তবু এই যে মাঝে মধ্যে নিয়ে দে। নাটক বা শুরু বা করে বা দেয়। বা হেলি হেলি দেখে। ইহ, দেখ পুঁতি একবার দেখ। থাকি থাকি দেখে দিচ্ছে। থাক দে, বাপ দেয় না রে, দে আমার মোবাইল দে। ইস ওই দেখ থাকি লেলা, ওইটাই চলছে তো। ইস, দে বাবা দে মোবাইল দে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে।